হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলবো না, সরি, গুড আফটারনুন। এখন বাজছে 1:40 আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আমার আজকে স্নান পুজো আহ্নিক সব হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আজকে যেহেতু বুধবার, সেই জন্য আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো আমার হাতে ময়দা ভর্তি, কারণ আমি এখন ময়দা মাখবো। তো ভাবলাম ভিডিওটা তো শুরু করি, অনেকটা লেট হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো কী করি কি না সারাদিনটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো, আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আলুর তরকারি, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, ঠিক আছে। তো তরকারিটা এখানে ফুটছে। আর আমি এখন ময়দা মেখে ওই যে চারটা বেলনা ধুয়ে রেখেছি। এখন চলো, এই যে ময়দা নিয়ে নিয়েছি গামলাতে। তো এখন এই ময়দাটা মাখবো, ঠিক আছে। ময়দাটা মেখে, দেখতে পাচ্ছ অনেকটা ময়দা নিয়েছি, এই ময়দাটা এখন মাখবো, মেখে পরোটা বানাবো। তো চলো পরোটাটা করে নিই, তারপর ফিরে আসছি তোমাদের সামনে। আর এখানে দেখো সবজি কেটেছি, সমস্ত কিছু পড়ে রয়েছে। আগে আমি ময়দাটা মেখে নিই, তারপরে সব কিছু গোছগাছ করবো। তো চলো ময়দাটা মেখে নিই। তো গাইস দেখো, আমার রান্না কমপ্লিট। আমি এখানে কিছুটা পরোটা ভেজে নিয়েছি, আর ওখানে কিছুটা লুচি ভেজেছি। এখনও ময়দা মাখা রয়েছে, যদি লাগে পরে ভাজবো, ঠিক আছে। এখন দুপুরের খাওয়ার জন্য যাইবো, একটু চুপ করুন তো। তো বন্ধুরা দেখো, আমার হচ্ছে রান্না কমপ্লিট। আমি কিছুটা পরোটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর কিছুটা লুচি বানিয়ে নিয়েছি। এখনও ময়দা মাখা রয়েছে, যদি লাগে তাহলে সেটা পরে ভাজবো। আর এখানে হচ্ছে মিষ্টি, বোঁদে, এই যে তৃপ্তিভোগ, আর এখানে রয়েছে দই, ঠিক আছে, আর তরকারি, লুচি। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো গাইজ খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। আর আমার অবস্থা দেখো, লুচি ভাজতে গিয়ে আমার একদম ঘেমে নিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। তো এখন সবাইকে খেতে দিয়ে দিব, তারপরে তোমাদের সামনে ফিরে আসব। তো গাইজ সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমি খাবো। তো আমি কি নিয়ে বসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর আমার ছেলে বহরমপুর গিয়েছে, ও বললো এসে ময়দা খাবে না, ঠিক আছে। তো ওর জন্য আবার ভাত বসালাম, আর একটু আলু পটল ভেজে নিলাম। তো চলো দেখিয়ে দিই আমি কি খাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি নিয়ে নিয়েছি হচ্ছে পরোটা। আর এই যে বললাম না আলু পটল ভাজলাম, এই দেখো আলু পটল ভাজলাম, ছেলে এসে ভাত খাবে। আর তরকারি তো আছেই, আর সঙ্গে নিয়েছি তরকারি আর একটা মিষ্টি, আর দেখো এই দইটা। তো এটা হচ্ছে এখন আমি খাবো, সঙ্গে জলের বোতল। তো চলো খেয়ে নিই। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। আর ভাত বসিয়েছি, চলো ভাতটাও দেখিয়ে দিই। আর কাজের দিদিটা এসে সব কাজ করে দিয়ে গিয়েছে, দেখো বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট। ঘর বারান্দা মুছে পরিষ্কার করে দিয়ে গিয়েছে। আর চলো গ্যাসে কি হচ্ছে দেখাই। আমার না গলাটা না কীরকম করছে, দেখো গ্যাসে কড়াইয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ছেলের জন্য। যেহেতু ছেলে নেই, বহরমপুরে গিয়েছিল বললামই তো। তো ছেলে আসতে অনেকটাই লেট করছে, আর ছেলে ফোন করে বলে দিল যে মা আমি ভাত খাবো। ওর জন্য আবার ভাতটা বসিয়ে দিলাম আলু ভাতে দিয়ে। তো আলু সিদ্ধ, ঘি, আলু ভাজা, তরকারি দিয়ে ওকে ভাত খাওয়াবো। আর ও লুচি পরোটা হচ্ছে পরে খাবে, ঠিক আছে। তো এখন আমি খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া করে আবার নাইটি কেচে গা ধুয়ে আমি যাব গুরুদেবের বাড়িতে। গুরুদেবের বাড়িতে গিয়ে হচ্ছে যেহেতু আমি যাইনি সকাল থেকে, তো গুরুদেবকে তো প্রণাম করতেই হয়, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। তো গুরুদেবকে প্রণাম করতে যাব, আর সঙ্গে কী নিব কি না সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো পরে আসছি। তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর এখন বেরোবো, এখন যাব গুরু বাড়িতে। তো আমি একটা নতুন কুর্তি পরে নিয়েছি, সাদা রঙের, সাদা কালোতে, এই দেখো। তো চলো এখন বেরিয়ে যাব। আর গুরু বাড়িতে হচ্ছে মিষ্টি নিয়ে যাব, আর গুরুদেবকে প্রণাম করে টাকা দেবো, ঠিক আছে। তো চলো এখন বেরিয়ে পড়বো। অনেকটা দেরি হয়ে গেছে, 6:45 বাজছে। তো আমাদের যেতে যেতে 7টা বেজে যাবে। তো চলো আর দেরি করব না এখানে, এবার ঘুরে এসে বাকি কথা তোমাদের সঙ্গে পরে হবে।
গোপাল ঠাকুরটাকে স্মরণ করতে। তো বন্ধুরা, আমি গুরু বাবা গুরু মায়ের ছবি তোমাদের দিয়ে দিব। আর হচ্ছে আজকে গুরু বাড়িতে গিয়েছিলাম প্রণাম করতে, তো এই প্রণাম করে এইমাত্র আসলাম। তোমাদেরকে তো যাওয়ার সময় বলে গেলাম যে গুরু বাবার বাড়ি যাব। আর মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি কিনেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। আসলে রাস্তার মধ্যে না আমার ভিডিও করাটা অভ্যাস নেই, তো এবার কী বলো তো, ক্যামেরা অন করতে লজ্জা লাগে, তো যে কারণে আমি মানে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, গিয়েছিলাম। মেন উদ্দেশ্য সেটা ছিল হচ্ছে বাবা মাকে প্রণাম করা, তো সেটা করে এসেছি। আর এখন হচ্ছে বাড়িও চলে এসেছি। ওখানে প্রসাদ দিয়েছিল, খিচুড়ি প্রসাদ, তো প্রসাদ খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা বাড়ি এসেছি। আর এখনও ড্রেস চেঞ্জ করিনি, একটা শর্ট ভিডিও করব, তারপরে ড্রেসটা চেঞ্জ করব। তো তার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে নিই, কথা বলে নিই। আর আমার বিছানা আজকে রেডিই আছে, জাস্ট শোবো, ড্রেসটা চেঞ্জ করেই আমি শুয়ে পড়বো। কেননা প্রচণ্ড ক্লান্ত লাগছে, শরীরে আর নিচ্ছে না জানো তো বন্ধুরা, মানে আর পারছি না। সকাল থেকে আজকে খুব খাটনি হয়ে গিয়েছে, তো আর নিচ্ছে না শরীরে। আর এখন হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিও করব বলে দেখো না, আমি ফ্যানটা অফ করে দিয়েছি, কেননা ফ্যান যদি চলে না তাহলে তোমরা শুনতে পাবে না আর আমার কথা। আর ফ্যান চললে আমি দেখেছি একটা শব্দ হয়, যে কারণে। কিন্তু দেখো জাস্ট 1 মিনিটও এখনও হয়নি, 1 মিনিট হয়েছে, তো তার মধ্যে দেখো আমার মুখের অবস্থা দেখো, 1 মিনিটের মধ্যে আমি ঘেমে গেলাম। তো চলো এসিটা অন করে নিই, অন করে তোমাদের সঙ্গে খানিকক্ষণ গল্প করব, তারপরে মানে ভিডিওটা শেষ করব। গল্প করব বলতে গেলে ওই গুরু বাবার বাড়ি গিয়েছিলাম, ওই ঠাকুর ওইসব সম্বন্ধেই বলবো, আর কিছুই না। দাঁড়াও আগে এসিটা অন করে নিই, ঠিক আছে? এই দেখো এসিটা অন করছি। क्या हुआ? তো বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, প্রবলেম হচ্ছে দেখছি, একটু পরে দেখছি। আগে তোমাদের সঙ্গে কথাটা বলে নিই, ঠিক আছে? যেটা বলার উদ্দেশ্যে আসলাম, নাহলে তখন ভুলে যাবো। মানে আসলে তোমাদেরকে যেটা বলতে এসেছি সেটা না বলে অন্য কথা, তখন অন্য লাইনে চলে যাব। তো যাই হোক, আমি এর আগে যখন গুরু মন্ত্র নিয়েছিলাম তখন ভেবেছিলাম যে আমি ঠাকুরের ছবিগুলো নেব আর গুরু বাবা গুরু মায়ের ছবিটা নেব। তো যাই হোক, মানে ভুলে গিয়েছিলাম যে কোনো কারণে, যে নেওয়া হয়েছিল না। আজকে গিয়ে ভগবানকে দর্শন করে ভগবানের ছবিও তুলে নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গুরু বাবা গুরু মায়ের ছবিটাও নিয়ে এসেছি। তো পরবর্তীকালে চেষ্টা করব বাঁধিয়ে ঘরে রাখার। তো যাই হোক চলো বন্ধুরা, এটাই বলার ছিল। আর আমি আবার কিছুক্ষণ পরে আসছি, কেননা আমাকে এবার প্রচণ্ড গরম লাগছে, ফ্যান চালাতে হবে। পাখার হাওয়া ছাড়া আমি থাকতে পারছি না, আর এসিতে মনে হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে, দেখি কি হচ্ছে, পরে আবার আসছি, ঠিক আছে? শেষ করছি না এখন ভিডিওটা, পরে শেষ করব। তো বন্ধুরা, আমি কালকে হচ্ছে গিয়েছিলাম গুরু বাড়িতে, আর যাওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম আমি একটা সাদা কালোতে কুর্তি পরে গিয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে কালকে এসে আর ভিডিও বানাতে পারিনি। আর আমি গুরুবাড়ি গিয়েছিলাম, গুরুদেবের ছবি, আবার এমনকি গুরুবাড়ির ঠাকুরের ছবি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব। ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল। আর সত্যি কথা বলতে মানে একটু লজ্জাও করছিল, যেহেতু অভ্যাস নেই ওই সবার সামনে ভিডিও করা, তো করতে পারিনি সেই জন্য। আর তার জন্য আজকে সকালে তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে ঠাকুর ঘরের ঠাকুর দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা শুরু করছি, ঠিক আছে? তো চলো ঠাকুরটা একবার ভালো করে দর্শন করে দিই। তো এই দেখো আমার ভগবানদের সব পুজো দেওয়া হয়ে গেছে, সেবা দেওয়া হয়ে গিয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার হচ্ছে আমি নিচে যাব। আমি নিচে যাওয়ার আগে কালকের ভিডিওটা আজকে এখন এখানে এই মুহূর্তেই এন্ড করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই, লাভ ইউ গাইজ।